আগের ভিডিওতে তো দেখিয়েছি বুলেট ট্রেনে করে আমরা ইয়ামাগাতে পৌঁছে গেছিলাম, ঠিক তার পরের দিনই আমরা জাও অনসেন গেছিলাম। চলুন তাহলে শেয়ার করি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ফুজির মাম্মা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইয়ামাগাতা স্টেশনের কাছেই বাস ইনফরমেশন থেকে আমরা দুজনে টিকিট করে নিই। জাও অনসেনে বাসে করে যাওয়া আসা আর রোপওয়ের টিকিট মিলিয়ে আমাদের ৬,৬০০ ইয়েন, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ৩,৬৫০ মতো হবে পার হেডে। জাও অনসেনে আমরা পৌঁছে গেছি। এটা হলো সেই বিখ্যাত হট স্প্রিং ওয়াটার। বলা হয় নাকি কোনো এক সময় এক আহত যোদ্ধার শরীর থেকে তীর বের করে ওই জায়গাতে এই হট স্প্রিং ওয়াটার লাগানো হয়। দ্রুত ক্ষত নিরাময় হয়ে যায় আর উনি খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। রোপওয়েতে ওঠার জন্য আমরা লম্বা একটা লাইন পেরিয়ে অবশেষে চলে আসি। জানেন তো, এখানে কেবল কার আর চেয়ার লিফট দুটোরই ব্যবস্থা আছে। মেনলি স্নো স্কিয়ের জন্য চেয়ার লিফট পাওয়া যাচ্ছিল। দেখুন কি অসাধারণ সেই জায়গা, একদম মন ভালো করে দেওয়ার মতো। ফুজি যাওয়ার সময় ঘুমিয়ে গেছিল, কিন্তু পৌঁছে ওখানে খুব মজা করে। দেখুন যেদিকে তাকাই বরফ আর বরফ। রোপওয়ের আবার ওখানে দুটো স্টেশন ছিল। জানেন তো, জাও অনসেনকে স্প্রিং অফ বিউটি বলে, মানে সৌন্দর্যের ঝর্ণা। সত্যিই তাই, যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি সে বলে বোঝানোর নয়। পুরো ক্রেডিট কিন্তু ফুজির বাবার, ওই প্ল্যান করেছিল আমাদের নিয়ে যাওয়ার। চারদিকে স্নো মনস্টার দেখতে দেখতে আমরা কিভাবে ওখানে পৌঁছে গেছিলাম আপনাদেরও একটু টাইম ল্যাপসে দেখিয়ে নিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো সারাদিন ওই লাইনটাই মনে আসছিল, যা দেখিয়েছি জন্ম জন্মান্তরে ভুলিব না। এদিকে তাকাই বরফ আর বরফ। এ তো বরফের চাদর নয়, ব্ল্যাঙ্কেট বটে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এখানে সারফেসের থেকে প্রায় ৩ মিটার মতো বরফ জমে রয়েছে, কিন্তু না, আমি যেটা বলেছিলাম একদমই ভুল বলেছিলাম। ওখানে নাকি প্রায় ৫ থেকে ৭ মিটার মতো বরফ জমে থাকে। আমরা এখন যেখানে আছি দেখছেন, ওখানের প্রায় টেম্পারেচার ছিল -10 ডিগ্রি মতো। জানেন তো, ওয়েদার সেদিন খুব পরিষ্কার না থাকলেও আমাদের মজা করা বা আনন্দের কমতি ছিল না। আমরা সারাটা দিন ওখানেই কাটিয়েছি। ব্রেকফাস্ট তো আমরা করেই গেছিলাম। রোপওয়ে স্টেশনের একটা রেস্টুরেন্ট আছে, আমরা লাঞ্চটা ওখানেই করে নিই। আমরা তো ফুজিকে নিয়ে প্রথম থেকে খুবই চিন্তিত ছিলাম ওর কেমন লাগবে, কিন্তু ও বেশ ভালোই কাটিয়েছে। এই যে স্নো মনস্টার দেখছেন, কনিফা ট্রি এর ওপর বরফ জমে এরকম দানব আকার ধারণ করে। আমরা কতটা বরফের উপর দাঁড়িয়ে আছি দেখলে আপনারা বুঝতে পারবেন। ওপরের যে ফটোটা দেখছেন সামারে অ্যাকচুয়ালি ওরকমই থাকে। ঘড়িতে তখন প্রায় 3:45-50 হবে। আমরা নিচে আসার রোপওয়েটা ধরলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার শেয়ার করা বুলেট ট্রেনের ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।